ঢাকায় জন্মগ্রহণ করেছে, এই এলাকার আলু বাতাসে বড় হয়ে নিজের চেষ্টায় যোগ্যতায় বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজের বাংলাদেশের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মনোনীত হওয়ায় দলের পক্ষে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্বর্ধিত ব্যক্তি মিল্লাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাদ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, ছাত্র যুবক ব্যবসায়ী বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিল্লাত সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। আলিফ সুমান কলেজ থেকে শুরু করে আজকে কেবলমাত্র ঢাকা কলেজে গিয়েছে। সকলে প্রত্যাশা করেছেন মিল্লাত তার চেষ্টা দিয়ে বৃহত্তর সিলেটে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সেই সামর্থ্য দান করেন। লক্ষ্য করুন, অনেকে বক্তব্য রেখেছেন, মিল্লাদও বক্তব্য রেখেছে। অনেকে পদ পদবি পেলে নিজেকে হারিয়ে ফেলেন, হুঁশ থাকে না কে কি করবেন। জনাব তারেক রহমান যে মিল্লাতকে নিজে পছন্দ করে ওই ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সদস্য সচিব বানিয়েছেন, সেই মিল্লাত কতটুক বিনয়ী সে বলেছে এই পদ দ্বারা যেন দলের মালাকার কোনো ক্ষতি না হয়, এলাকার পদ দ্বারা মানুষ যেন কোনো কষ্ট না পায়। এটাই হচ্ছে লিডারশিপের যোগ্যতা। আমরা বিশ্বাস করি যে এতটুকু উপলব্ধি করতে পারে তাকে আল্লাহ রহমত থাকলে কেউ থামিয়ে রাখতে পারবে না। অনেকে দেখেছি বিএনপিতে একদিন দুই দিন নয়, বিএনপিতে গনে গনে 40 বছর অতিক্রম করেছি। অনেকের সাথে রাজনীতি করেছি, অনেকের সাথে রাজনীতি করছে। অনেককে কাছে থেকে দেখেছি, অনেককে দূরে থেকে দেখেছি। দলের প্রয়োজনে অনেকে গা ঢাকা দেন, করোনার দোয়াই দিয়ে বিদেশে অবস্থান করেন, ব্যক্তিগত প্রয়োজনে দূরে থাকেন। দলের কর্মীর খবর নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। বাহুবলের অনেক মানুষ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার সাথে জেল কেটেছেন। ওনাদের মনের অবস্থা ওনাদের কাছে থেকে আমি দেখেছি। মিল্লাত আমার জেল পার্টনার। আপনারা জানেন 2023 সালের শেষের দিকে শেখ হাসিনা আমাকে ঢাকাতে গ্রেপ্তার করিয়েছিল। তার আগের দিন মিল্লাতকে গ্রেপ্তার করেছে। আমি ঢাকা জেলে গিয়ে মিল্লাতকে সেই জেলে পেলাম। বয়সের ব্যবধান, সেইখানে সে চেষ্টা করেছে তার শব্দের মধ্যে থেকে আমাকে কতটুকু সহায়তা করা যায়। মিল্লাত ঢাকা জেলে রয়েছে, আমাকে হবিগঞ্জে চালান দিয়ে পাঠিয়েছে। পরবর্তীতে 5 মাসের উপরে হবিগঞ্জে জেলে ছিলাম। বাহুবলের সাংগঠনিক সম্পাদক সহ রুকন সহ অনেকের সাথে হবিগঞ্জে জেলে ছিলাম। আমি মানুষের কাছে থেকে কথাগুলি শুনেছি। করোনার সময় প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি, প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি। যে মানুষটি বাহুবলের সবচেয়ে বেশি সাহস এবং আন্তরিক ছিল সেই মানুষটি হচ্ছেন মিল্লাদের শ্রদ্ধেয় বাবা জনাব জিতু মিয়া সাহেব। ওনার নেতৃত্বে এই করোনাকালীন সময়ে যখন নেতৃবৃন্দ পালিয়ে বেরিয়েছেন, হাসিনার ভয়ে দূরে থেকেছেন, এই জিতু ভাই আমাদেরকে নিয়ে প্রত্যেকটি সম্মেলন করেছে। বারবার তারেক রহমান সাহেব ধন্যবাদ দিয়েছেন। আমি জিতু ভাইয়ের কাছে ওনার ধন্যবাদ পৌঁছে দিয়েছি। আজকে বাহুবলে বিএনপি একটি জমজমাট অবস্থার মধ্যে তার প্রত্যেকটি অঙ্গ সংগঠন অত্যন্ত শক্তি সামর্থ্য নিয়ে অবস্থান করছে।
কিন্তু খেয়াল রাখতে হবে, গত 17টা বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। সকলের শ্রম গাম ত্যাগ যদি আমরা হেলায় নষ্ট করি, ভুলে নষ্ট করি, তাহলে দল আমাদেরকে ক্ষমা করবে না। গত পরশুদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, দলের জন্য যারা থ্রেট, দলের জন্য যারা বদনাম কামাবেন, দলকে যারা ক্ষতিগ্রস্ত করবেন, দল তাদেরকে গ্রহণ করবে না। তাই এই বাহুবলে হাইওয়ের মধ্যে যে উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা, আমি অনুরোধ করব সকলকে আরো বেশি সংযমী হতে হবে। আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, অনেকে বলি আমরা জেল খেটেছি, মিল্লাত গুলিবিদ্ধ হয়েছে, গুলি একদিকে ঢুকেছে আর একদিকে বের হয়ে গিয়েছে। আল্লাহ কিভাবে তাকে রক্ষা করেছেন। এরকম অসংখ্য মানুষ সারা দেশে আহত হয়েছেন, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। সেই শহীদদের রক্তের প্রতি যদি আমাদের মিনিমাম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে তারেক রহমানের নির্দেশনার বাইরে আমরা যেন কেউ একটি পদক্ষেপ না নেই। আমরা গত 3টি নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি। আমরা কষ্ট করেছি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জোর করে 6 বছর কারাগারে বন্দী করে রেখেছে। গৃহবন্দী ছিলেন, হাসিনার বন্দীশালায় বন্দী ছিলেন। খালেদা জিয়া এতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিজের জীবন আজকে বিপন্ন। কিন্তু খালেদা জিয়ার কাছ থেকে জাতির শিকার আছে, অন্যান্য রাজনৈতিক দলের শিকার আছে। খালেদা জিয়া কোনো প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে রাজনীতি করেন না, সেটা প্রমাণ করেছেন। হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যখন কোন সরকার ছিল না, একটি শূন্য অবস্থায় বেগম খালেদা জিয়ার আহ্বানে, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আমরা ছুটে গিয়েছিলাম। সেই মিটিংটি কোথায় শুরু হয়েছে, তার শেষ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে এই সভায় একটি অডিও বার্তা আবির্ভূত হলো। বেগম খালেদা জিয়া মাত্র 2 থেকে 2.5 মিনিটের বক্তব্যে খালেদা জিয়া দলীয় নেতা কর্মী সহ জাতিকে আহ্বান জানালেন, আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই, আমরা যেন কেউ প্রতিশোধের জন্য অন্যের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণ না করি। খালেদা জিয়া আহ্বান জানালেন, আমরা যেন ধৈর্য ধারণ করি, আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াই। মাত্র 2 থেকে 2.5 মিনিটের খালেদা জিয়ার আহ্বানে বিক্ষুব্ধ জাতি, যে জাতি গর্জে উঠেছিল শেখ হাসিনা জুলাই এবং আগস্টের 5 তারিখের মধ্যে 2000 মানুষকে, 2000-এর উপরে মানুষকে হত্যা করেছে, সেই জাতি খালেদা জিয়ার আহ্বানে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে শান্ত হলো। আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের লক্ষ লক্ষ নেতা কর্মী, বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে যারা ছিল, তারা সহ আন্দোলনে যারা ছিলেন, সকলে আমরা সারা বাংলাদেশের দায়িত্ব পালন করলাম। 5 তারিখে হাসিনা পালিয়েছে, পরবর্তী 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। কিন্তু খালেদা জিয়ার আহ্বানে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে দেয়নি। সেই কৃতিত্বের মূল দাবিদার হচ্ছেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এমপি, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় বলতেন হাসিনার পতনের পরে নাকি বাংলাদেশে 1 লক্ষ লোক এক রাত্রে মেরে ফেলা হবে। কই, আজকে আওয়ামী লীগকে যদি প্রশ্ন করি, আপনারা এতটা অত্যাচার করেছেন, এতটা জুলুম করেছেন, মানুষের সম্পদ কেড়ে নিয়েছেন, মানুষের জীবন কেড়ে নিয়েছেন, মানুষকে পঙ্গু করেছেন, কই সারা বাংলাদেশে তো আপনাদের একজন নেতা কর্মীকেও বিএনপি কোন জায়গায় গায়ে হাত দিয়ে এমন কোন ঘটনা নেই। হত্যা তো অনেক দূর। বিএনপি ধৈর্যশীল একটি রাজনৈতিক দল, সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বুক ভরা দুঃখ নিয়ে জাতিকে শান্ত করছেন, দলের নেতা কর্মীদেরকে শান্ত করছেন। উনি বুঝেন জেল কাটার যন্ত্রণা, উনি বুঝেন মামলার যন্ত্রণা, উনি বুঝেন নেতা কর্মীদের
এই রক্ত উনি দেখেছেন। শুধু মিল্লাদের চিকিৎসার দায়িত্ব তারেক রহমান পালন করেননি। এই তারেক রহমান লন্ডনে বসে সারা বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী যারা রক্তাক্ত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, বঙ্গত্ব বরণ করেছে, তাদের সকলের চিকিৎসার ব্যয় তারেক রহমান সাহেব বহন করেছেন। আমরা আমাদের নেতার প্রতি কৃতজ্ঞ। শুধু তাই না, যারা শহীদ হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের কাছে দলকে পাঠিয়েছেন, অর্থনৈতিক সহায়তা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ওই শহীদ পরিবারের দায়িত্ব তারেক রহমান নিজে বহন করবেন। এটাই হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা বিএনপি করি, আমরা গর্ব করি আমাদের নেত্রীকে নিয়ে, আমরা গর্ব করি আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে। তারা বারবার বলছেন আমরা যেন মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের পাশে থাকি। ভোট আমাদেরকে করতে হবে। বাংলাদেশে 14, 18, 24 ভোট হয় নাই। ভোট আমাদের জন্য অপেক্ষা করছে। অনেকে বলে সংস্কার সংস্কার। আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি বিএনপি একটি দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া 2014 সালে জাতির সামনে মিশন 2030 ঘোষণা করে পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে গত 2 বছর আগে আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 27 দফা কর্মসূচি দিয়েছেন। ইনি বলেছিলেন যদি বিএনপি এককভাবে তারেক শীষ নিয়ে নির্বাচিত হয়, তবুও বিএনপি এককভাবে রাষ্ট্র গঠন করবে না। বিএনপি জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করবে। পরবর্তীতে সমমনা রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা জাতির সামনে দিয়েছেন। সেই নেতা হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, জুলাই আগস্ট বিপ্লবের পরে আমাদের নতুন প্রজন্ম তারাও বলছেন সংস্কার, আমরা বলছি সংস্কার। কিন্তু তারা যা আজকে আগস্ট মাসে ভাবছেন সেটা তারেক রহমান সাহেব আরো 2 বছর আগে ভেবেছেন। আপনারা দেখেছেন এই সংস্কার কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দিয়েছে তার অধিকাংশই আমাদের 31 দফা কর্মসূচি, 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে তা এর আগেই তারেক রহমান জাতির সামনে তুলে ধরেছেন। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার হোক, দ্রুত সংস্কার শেষ হোক। মানুষ ভোট দিতে চায়, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের মাধ্যমে তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে তাদের পক্ষে যেন কথা বলে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দলীয় সরকার। ডক্টর ইউনূস স্যার দেশে বিদেশে অত্যন্ত সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, শ্রদ্ধেয় আমাদের। কিন্তু ওনার তো কোনো রাজনৈতিক দল নেই। সকল মানুষের সমর্থনে ভালোবাসায় সিক্ত হয়ে কিছু উপদেষ্টাকে নিয়ে উনি রাষ্ট্র চালাচ্ছেন। এই আওয়ামী লীগ গত 15.5 বছর ক্ষমতায় ছিল, তারা তাদের মতো করে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে। প্রতিটি জায়গায় শুধু পুলিশকে দোষারোপ করলে চলবে না, আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব ছিলেন এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না শেখ হাসিনার অন্যায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা সমর্থন যোগাননি। আমরা জানি আজকে অবস্থার কারণে অনেকে কুলস পাল্টিয়েছেন। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। 15.5-16 বছরে হাসিনার বাগানো, এই সাজানো বাগানে যে প্রশাসন রয়েছেন তাদের দায়িত্ব এই বাজার সিন্ডিকেট যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা আজকে চাঁদাবাজি ধান্দাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু তারা করছেন না কেন? কারণ তাদের কুলস পাল্টিয়েছেন। অন্তরে হাসিনার প্রেম তারা এখনো সেরে উঠতে পারেন নাই। এই প্রশাসন থাকলে এই ডক্টর ইউনূস স্যার এই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। সেই জন্যই আমরা বলি একটি নির্বাচিত সরকার যদি আসে শুধু প্রশাসনের উপর ভর করে এই সরকার থাকবে না। আমরা বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যেখানে মানুষ আছে, বিএনপি নাই। সব জায়গায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠন প্রতিটি গ্রামে মহল্লায় ইউনিয়ন উপজেলায় প্রত্যেক জায়গায় আমাদের অবস্থান আছে।
সেই জন্য আমরা বলি নির্বাচন হোক। তারেক রহমান সাহেব বারবার বলছেন আমরা কাউকে ভোট দেওয়ার জন্য বলছি না, আমরা বলছি জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই জন্য আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার জনগণের ভোট দ্বারা প্রতিষ্ঠিত না হবে। এক সেকেন্ডের জন্য আমরা রাজপথ ছেড়ে গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন আমরা ঠিক সেইভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ, অনুরোধ করি ছাত্রদল তারুণ্য নির্ভর সংগঠন এই আলিফ সুবহান কলেজ থেকে যদি আমাদের মিল্লাতের সৃষ্টি হতে পারে তাহলে আপনারা যারা আছেন যারা স্লোগান দেন আমি মনে করি মেধার কোনো বিকল্প নেই। এর বক্তব্য শুনেছেন, আমি এর আগে তো মনোযোগ দিয়ে মিল্লাতের বক্তব্য শোনার সুযোগ আমার হয়নি। তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। মিল্লাদের মতো মেধাবী ছাত্র নেতাকে উনি যে দায়িত্ব দিয়েছেন সেই জন্য আমি হবিগঞ্জ জেলা বিএনপি সিলেট বিভাগীয় বিএনপির পক্ষে তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা চাই এই মিল্লাদের পথ ধরে আরো মিল্লাত তৈরি হোক, আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই। প্রতিহিংসা দলের মধ্যে রাখা যাবে না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকা খুবই স্বাভাবিক। এক নেতা আসলে আরেক নেতা যদি টেলিফোন করে আমি আসবো না, তাহলে বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে আপনার এই অপচেষ্টাই বড় বাধা হয়ে দাঁড়াবে। আমাদের দলে কোনো ভাই নেই, আমাদের দলে স্থানীয় কেন্দ্রীয় ভাবে কোনো ভাই নেই। ভাই বলতে একজন, তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। আর আমরা সবাই তারেক রহমানের কর্মী। খেয়াল রাখবেন, তারেক রহমান তাদেরকে নেতা বানায়, তাদেরকে সুযোগ দেয় সামনে যাওয়ার জন্য। যারা দুষ্টামি করে তাদের পদ উনি কেড়ে নেয়। অনেককে জীবনে নমিনেশন দিয়েছে, পরবর্তীতে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে আর আমরা খুঁজে পাই নাই। তাই অনুরোধ করব তারেক রহমানের বাইরে আমরা যেন কেউ নিজে ভাই হওয়ার চেষ্টা না করি। আমাদের অহংকার, আমাদের গর্ব জনাব তারেক রহমানের কর্মী, আমরা গর্ব বোধ করি। কোনদিন পদ পদবী জেলা ছাত্র দলের দায়িত্ব পালন করেছি, সর্বোচ্চ জায়গায় থেকে ছাত্র দলের দায়িত্ব পালন করেছি, জেলা পর্যায়ে যুব দলের সর্বোচ্চ জায়গায় থেকে দায়িত্ব পালন করেছি। যুব দলের সভাপতি থাকা অবস্থায় হবিগঞ্জের পৌরসভা 1881 সালে যে পৌরসভার জন্ম দলীয় প্রতীক নিয়ে নয়, স্থানীয় প্রতীক নিয়ে, আমি প্রথম, আমি শেষ, পরপর 3 বার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে চেয়ারম্যান মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু কোনোদিন বিন্দু মাত্র অহংকার আমাকে স্পর্শ করতে পারে নাই। আমি মনে করি আমি দলের কর্মী, যদি দল বেঁচে থাকে, যদি দল সামনের দিকে যায়, আমরা সবাই সম্মানিত হব। তাই দলের মধ্যে নিষ্পাপ কর্তৃপক্ষের কোনো বিকল্প নেই। আমি সকলকে অনুরোধ করছি, যারা আমার কথা শুনছেন, যারা এসেছেন, যারা আসেননি, আসুন বেগম খালেদা জিয়ার এই কঠিন অসুখের সময় আমরা আমাদের ভেদাভেদ ভুলে যাই। আমরা মহান আল্লাহর কাছে 2 হাত তুলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ খালেদা জিয়াকে নেক হায়াত দেন, সম্পূর্ণ সুস্থ শরীরে আমাদের মধ্যে ফেরত দেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব হাসিনার পাতানো সাজানো মিথ্যা দণ্ড মাথায় নিয়ে লন্ডনে ছিলেন, ছটফট করছে, নারীর টানে, দেশের টানে, জনগণের টানে। কখন আমাদের মধ্যে আসবেন? আল্লাহ আপনি সেই পথ সহজ করে দেন। সমস্ত বাধা অতিক্রম করে বীরের দেশে মাথা উঁচু করে বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ আপনি দান করুন। আমরা যারা অনেক মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন স্বাভাবিক জীবনে আপনাদেরকে আমাদের সাথে চলার তৌফিক দান করুন। আমরা যারা অসংখ্য অসংখ্য মামলার আসামি, খালেদা জিয়ার এই কষ্টের কথা চিন্তা করে আমরা আর মুখ দিয়ে বলতে সাহস পাই না, কিন্তু আমরা যারা কষ্ট করেছি, খেয়াল করুন, রাখে আল্লাহ মারেকে গত বছর এমন দিনে প্রচন্ড শীত ছিল, অনেক মানুষ ডাইনে বামে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কিন্তু বাড়িতে আমরা থাকতে পারি নাই। আমরা হাওড়ে ছিলাম, আমরা বাগানে ছিলাম, আমরা জঙ্গলে ছিলাম, বনে বাদলে আত্মরক্ষার জন্য ঘুরিয়েছি। কোন আত্মীয় বাড়িতে বিএনপি শুনলে আমাদেরকে জায়গা দিত না। এই পুলিশ আর এই ডিবি অন্যান্যদের বয়ে নিশ্চয়ই আমরা ভুলে যাই নাই।
আমি সহ হাজার হাজার মানুষ আমরা গত বছরে মন্দিরে জেলে ছিলাম। আল্লাহ সর্বশক্তিমান, এই শীতে আমরা বাইরে আর তারা জেলে। আমরা যারা কষ্ট করেছি আমরা বুঝি কষ্টটা কি জিনিস। অতএব অহংকার করার সুযোগ নেই। খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সেই খালেদা জিয়া লক্ষ লক্ষ জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে রাজকীয় কাতারের দেওয়া আমিরের রাজকীয় এয়ারবাসে চড়ে, এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। আর শেখ হাসিনা 15.5 বছর এই প্রশাসনের কাঁধে ভর করে রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে রেখেছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হাসিনা চুরের মতো এক কাপড়ে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো বিমানে চড়ে ভারতে পালিয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। তাই তারেক রহমান সাহেব বলছেন, আমরা যদি কেউ আওয়ামী লীগের পথে যাই তাহলে 5ই আগস্টের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ভুলে কেউ যেন এই পথে না যায়। আমরা তারেক রহমানের শিখিয়ে দেওয়া রাস্তা, খালেদা জিয়ার শিখিয়ে দেওয়া রাস্তায় যদি আমরা চলতে পারি, আল্লাহ রহমত আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। পাপে বাপকে ছাড়ে না। হবিগঞ্জে দেখেছিলেন কি পাপ হলো, লোকজন কি, পুলিশ কোথায়, পুলিশ গেল কই, নেতা গেল কই, বাড়িঘর শ্মশানের মতো পরিত্যক্ত ভবন। এটাই হচ্ছে বাস্তবতা। তাই অনুরোধ করছি, আমরা মানুষকে ভালোবাসবো, আল্লাহর রহমত অটোমেটিক আমাদের জন্য অপেক্ষা করছে। আর কথা বাড়াচ্ছি না, শুধু অনুরোধ করে গেলাম, এই অঞ্চল অত্যন্ত মর্যাদাপূর্ণ অঞ্চল। মাঝে মধ্যে সমস্যা তৈরি করে কিছু অতি উৎসাহী লোকজন, হাইওয়ে বন্ধ হয়, পারিবারিক দ্বন্দ্ব, অল্প টাকা পয়সা নিয়ে, তুচ্ছ ঘটনা নিয়ে, এমনটা যেন না হয়। বিএনপি যারা আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমরা মানুষকে বুঝাবো, সিলেটের বদনাম হয়, হবিগঞ্জের বদনাম হয়, বাহুবলের বদনাম হয়, এমন কাজ যারা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই প্রশাসন যারা আছেন, আমি বিশেষ করে এই আমাদের উপজেলার বাহুবল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, তাদেরকে বলবো না, তাদের অভিভাবক হচ্ছেন তারা। প্রশাসনের দাওয়াত দিলে চা একটু কম খাবেন, ভুলে যায়েন না, ভুলে যায়েন না। এই প্রশাসন গত বছর এমন দিনে, এই আগস্টের আগেও কোনদিন চায়ের দাওয়াত দেয় না, এমন কিছু হয় নাই। প্রশাসনের এখানে বসে চা খেতে হবে। যদি চা খেতে হয় জনগণকে নিয়ে চা খান। এই জনগণই আগামী দিন আপনাদেরকে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবে। এই প্রশাসন হাসিনাকে অনেক অনেক উৎসাহ দিয়েছে, আওয়ামী লীগকে উৎসাহ দিয়েছে। হাসিনা পালাবার আগে এই প্রশাসন থানা ফেলে পালিয়ে গিয়েছিল। আমরা ভুলে যাই নাই, ভুলে যাব না। অতি উৎসাহী যারা ছিলেন, আপনাদের গুলি শুধু মিল্লাদের বুক ভেদ করে যায়নি। আমার 57 বছর বয়সে 40 বছরের উপরে রাজনীতি করি, আপনাদের অনেকগুলা গুলি আমিও আমার শরীরে বহে বেড়াচ্ছি। আমরা প্রতিহিংসা পরায়ণ না, কিন্তু আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণকে ভালোবাসা দিয়ে যদি আমরা আমাদের কাছে রাখতে পারি, আপনারা জনগণের জান মাল নিরাপত্তা দিবেন। প্রশাসন বিএনপি বলে এটা জনাব তারেক রহমান চান না, আমরাও চাই না। এই প্রশাসন বিএনপি হয়ে আমাদের কাঁধে ভর করুক। অনেক মানুষ প্রায় এখন বলে, যাদের সাথে আমার কথা হয়, বলে সে নাকি ছাত্রদল করতো, তার ভাই ছাত্রদল, তার বাপ বিএনপি। আমি জিজ্ঞেস করি, ভাই প্রশাসন আওয়ামী লীগ 15.5 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন 2 বছর, এই 17 বছরে একদিন তো শুনলাম না আপনারা কেউ বিএনপি করেন। এতদিন কোথায় ছিলেন? এই লোকগুলি এতদিন কোথায় ছিল? এখন তারা আমাদের চেয়ে কঠিন বিএনপি হয়ে গেছে। সাবধান, এদের কাছ থেকে সাবধান। যদি সম্পর্ক রাখতে হয়, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের বিপদে পাশে দাঁড়াতে হবে, শীতার্থ মানুষকে শীতের বস্ত্র দিতে হবে, গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দিতে হবে, খাদ্যহীন মানুষকে খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে, চিকিৎসা
অভাবে যারা দুঃখে দুঃখে মরছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী লেখাপড়ার জন্য বেতনের টাকা তার পরিবার জোগাড় করতে পারে না, তাদের বেতনের ব্যবস্থা করতে হবে। যাদের টিউশন ফি দিতে পারে না তাদের টিউশন ফি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আল্লাহ খুশি হবেন, মানুষ খুশি হবেন। আসুন আমরা সকলে মিলে শপথ করি যতদিন বেঁচে থাকবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে ভালোবাসবো, মানুষের বিপদে পাশে থাকবো। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করে হয়তোবা রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব পালনের সুযোগ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই একটা ছাতার নিচে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আবারও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে ওনার সুস্থতার জন্য দোয়া আছে, তারেক রহমান সাহেবের জন্য দোয়া আছে, বিএনপির যে যেখানে অসুস্থ অবস্থায় আছেন সকলের জন্য দোয়া আছে। এই সুন্দর আয়োজন যারা করেছেন সারাটা দিন, আজকে হ্যাঁ অবশ্যই সারাটা দিন বাইরে বাইরে ছিলাম। আপনারা জানেন সিলেটের মহাসমাবেশের 2 দিন আগে লাখাই পুলিশ আমার মিছিলে গুলি করেছে, সেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। পুলিশ আবার 2টা মামলাও দিছে, কঠিন মামলা। পুলিশে নাকি মায়ের দৌড় করছে কি 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 অনেকগুলা বলছে। আজকে অনেক গণনামূলক সেলিম সহ এরা অনেকে আমাদেরকে আইনি সহায়তা করেছেন, তারা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছেন এই মামলা হচ্ছে হাসিনাকে খুশি করার মামলা, এই মামলা হচ্ছে পালিয়ে যাওয়া বুরসুর এমপিদের মামলা। কোর্ট আশ্বস্ত হয়ে আমি সহ 53 জনকে আজকে 2টা মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন। নফল রোজারত ছিলাম, তারপরে গিয়েছি বানিয়াচং বেগম খালেদা জিয়ার জন্য, দুনার রোগ মুক্তি কামনার জন্য, উনার সুস্থতার জন্য হাজারো মানুষের দোয়া সেইখানে সমবেত অংশগ্রহণ করেছি। তারপরে এই বাহুবলে মিল্লাদের এই অনুরোধ, মিল্লাদের এই সম্বর্ধনা অবহেলা করতে পারিনি। আমি মনে করেছি আমি যেহেতু একদিন ছাত্রদল করতাম, আজকে আমি 3বার মেয়র হয়েছি, যদি 2018 সালে আওয়ামী লীগ আমার ভোট চুরি না করতো, নৌকার চেয়ে কম পক্ষে 1 লক্ষ ভোট ব্যবধানে আমি সদর এমপি থাকতাম। আমার কোন কেস নেই। ছাত্রদল করে যদি আমি 3বার মেয়র হতে পারি, এমপি ইলেকশন করতে পারি, মিল্লাতের মতো অসংখ্য মানুষ সামনের দিকে এগিয়ে যাবে, তারা এই দলকে নেতৃত্ব দেবে। আমরা যারা মধ্য বয়স অতিক্রম করছি আমাদের সকলের দায়িত্ব তাদেরকে উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া। জাতীয়তাবাদী ছাত্রদল সময়োপযোগী আজকের এই সিদ্ধান্তের জন্য জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, ওয়ার্ড ছাত্রদল সহ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা করি জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা হচ্ছেন বিএনপির এই নেতৃত্ব তৈরির প্রথম ধাপ, আপনারাই আগামী নেতৃত্ব দেবেন। আমি অনুরোধ করব আপনাদের কাছ থেকে জাতি যেন ভালো কিছু আশা করে আপনারা এমন কিছু করবেন আপনাদের কাছ থেকে অন্যরা শিখবে, সেই আশাবাদ ব্যক্ত করে এই সুন্দর আয়োজন যারা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার শ্রদ্ধা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।